গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে বুধবার, তো বুধবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি এখন উপরের ঘরে চলে এসেছি। আজ উপরের ঘরে আজকে আমাদের চারটে রুমেরই বেড কভারগুলো আমি আজকে ধুয়ে দেব। তাই ফার্স্ট আমি এই রুমে চলে এসেছি, বেড কভারটা উঠিয়ে নিলাম। উঠিয়ে আবার নতুন অন্য একটা বেড কভার ধুয়ে রাখা বেড কভার বিছিয়ে দিচ্ছি। কি বলো তো, এই উপরে আমরা থাকি না, তবুও অনেক দিন হয়ে গেলে না নোংরা হয় না, তবু ধুয়ে দিলে একটু ভালো হয়। উপরের ঘরগুলোতে খুব কমই থাকা হয়, যখন তোমাদের দাদাভাই আসে তখনই থাকি, না হলে নিচেই থাকা হয়। নিচের দুটো রুম আছে, ওই দুটো রুমেই থাকা হয়, আর উপরে আসাটা কম হয়। দেখো, এখন আমি এখানে বেড কভারটা বিছিয়ে নিচ্ছি, তারপর আমি জানালাটাও খুলে দিয়েছি। দেখো, আমি উঠেছি, আজকে একটু লেটই হয়ে গেছে, 6:45 বাজে। তো 7:45 সময় উঠে ফার্স্ট আমি উপরে চলে এসেছি, আর মাহি মৌ দুজনেই এখনও শুয়ে আছে। মৌকে ডেকে আসলাম যে উঠে পড়, মাহি এখনও ঘুমিয়ে আছে। তো দেখো, আমার বেড কভার তো বিছিয়ে নিয়েছি, আমি একটু বেডের উপরটা একটু ঝেড়ে নিচ্ছি। কি বলতো, কোনো জায়গায় যদি একটু অগোছালো থাকে, ওইটা দিয়ে ঝাড়ু দিলে ঝেড়ে দিলে ঠিকঠাক হয়ে যাবে। তো ওই রুমটা তো আমি ঠিকঠাক করে চলে এসেছি। তো পাশের রুমে আসলাম, এসে ফার্স্ট আমি জানালাটা খুলে দিলাম, খুলে এই বেড কভারটাও তুলে নিচ্ছি। চলো, বেড কভারগুলো তুলে আবার এটা তো সেম বিছিয়ে দেব। আজকে না অনেকটা ধোয়া হবে, 4টে রুমেরই ধরো বেড কভারগুলো ধুতে হবে, আরও অনেক জিনিস আছে, এগুলো সব ধুতে হবে আমাকে। আমি সব পুরো আগে বেড কভারগুলো তুলে ঘরগুলো ঠিকঠাক করে গুছিয়ে ঝাড়ু পোছা দিয়ে তারপরে এইগুলো ধুয়ে দেব। তো যতটুকু সম্ভব পারবো আমি শেয়ার করব। আর যদি মাহি উঠে পড়ে তখন একটু জ্বালাতন করে, তো তাই সম্পূর্ণ হয়তো শেয়ার করতে পারবো না। তো যতটা পারবো শেয়ার করব। আর কি বলতো, চাদর গায়ে দিয়ে কাজ করতে একটু পারি না, বারবার খুলে যায়। আমার সাথে হয় না, কি সবার সাথে হয় কে জানে, আমার সাথে তো হয়ই না। দেখো, এই ঘরে বেড কভারটাও বিছিয়ে নিয়েছি, একটু ঝেড়ে নেব। ঝেড়ে নিয়ে আমি একেবারে নিচে চলে যাব। নিচে গিয়ে তারপর এতক্ষণে হয়তো মাহি উঠে পড়েছে দুজনেই। তো চলো, এই ঘরে বেডটা দেখেছ, সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঘরটাকে। চলো, এবার নিচে চলে এসেছি। নিচের ঘরটা, এটাতে বিছানা চাদর বেড কভারটা উঠিয়ে নেব, বালিশের কভারগুলো সবই ধুয়ে দেব। আজকে অনেক ধুতে হবে। এই কি বলতো, সুতির যে বেড কভারগুলো হয় না, ওই বেড কভারগুলো না ধুতে গিয়ে অনেকটা কি বলো, জল দিলে না ভারী হয়ে যায় বেশি, একটু কষ্ট হয় ধুতে। কিন্তু অন্যগুলো যেগুলো সুতির ছাড়া যে বেড কভারগুলো হয়, ওইগুলোতে কোনো সমস্যা হয় না। কিন্তু সুতির বেড কভারগুলো জল দিয়ে ভারী হয়ে যায়, একটু সমস্যা হয়ে যায়। আর এই শীতের দিনে না রোদটা কম হয়, তো একদিনে শুকাবে কিনা জানি না, তবু আজকে সম্পূর্ণ সবগুলোই ধুয়ে দেব। নতুন বেড কভারগুলো পাতলে না ঘরটা দেখতেও খুব সুন্দর লাগে, তাই না? কিন্তু এখানে না কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে স্কাই ব্লু, এখানে অন্য একটা কেমন সি গ্রিন টাইপের লাগছে।
কিন্তু এই কালারটা সুন্দর লাগছে, কিন্তু ওইটা আরও একটু বেশি সুন্দর। তো দেখো আমি এইগুলো ঠিকঠাক করে মানে টান টান করে পেতে নেব, কারণ বিছানার চাদর কি বলো তো, টান টান করে পাতলে না দেখতে খুব সুন্দর লাগে, তাই না? তো এই দেখো আমি সুন্দর করে বেড কভারটা মানে পেতে নিয়েছি। তো চলো এবার একটু ওইটাও ছেড়ে নেব। আমি হয়তো আনতে গেছি ওই ঝাড়ুটা, যেটা দিয়ে মানে বেডটাকে ঝাড়বো। হ্যাঁ, তো চলো এইটা তো হয়ে গেল। ওইদিকে এখন মাহি মৌ দুজনেই কিন্তু উঠে পড়েছে। তো এইগুলো কালকে বিকেলে যেগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে আলাদাভাবে রাখা ছিল, এগুলো আবার জায়গায় জায়গায় রেখে দেবো গুছিয়ে। এইগুলো বেশিরভাগ মাহির আর মৌয়েরই আছে। বারবার ওইদিকে যেতে হচ্ছে না মাহি, তাই মানে কি বলতো, ওই সিঁড়ির দিকে নেমে পড়ছে। মৌ ব্রাশ করছে, মৌ বলছে মা বনুকে দেখো, ও নিচে নেমে যাচ্ছে, ওই জন্য বারবার যেতে হচ্ছে। কি না বলো, ওই জায়গা থেকে না যদি পড়ে যায় না খুব মানে লাগবে আর কি, হাত মুখ মানে কেটে যাবে যদি পড়ে যায়। ওই জন্য বারবার দেখতে হয়, আর মানে একদমই মানে থাকতে চায় না, হয় সিঁড়িতে উঠবে না যে নিচে নেমে চলে যাবে। দেখুন মাহির জামাগুলো এবার সব গুছিয়ে নিচ্ছি, আর বাকি জামা যেগুলো থাকবে ওগুলো উপরের জামা মানে উপর ঘরে রেখে দেবো। নিচের ঘরে আমাদের আলনা নেই, উপরেই স্নান করা হয়, তো উপরে থেকেই নেওয়া হয়, আর নিচে রাখা হয় না। তো উপরে দুটো আলনা উপরেই আছে। তো এবার দেখি তোমাদের দাদাভাই আসলে পরে নিচে একটা আলনা নিয়ে আসতে হবে। আর মাহির এই ওয়ার্ড্রপটা মাহির পুরো, ওতে যা আছে সব মাহিরই আছে। না না, এই ওয়ার্ড্রপটাও উঠিয়ে দিতে হবে। কি বলো তো, সারাদিন ওই ওয়ার্ড্রপটা খুলবে আর জামাগুলো বার করে চিটিয়ে রেখে দেবে। মানে কি বলবো, এই মানে ও খুলতে পারে, খুলবে লাগাবে আর জামাগুলো খুলে মানে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে, মানে একটুও গুছিয়ে থাকে না। তো দেখো আমি সবগুলো তো গুছিয়ে নিয়েছি, এইগুলো উপরে পাঠিয়ে দেবো, কারণ এইগুলো মৌয়ের আছে। মৌটার এটা গামছাটা ভাঁজ করে নিচে রেখে দেবো, কারণ নিচেও লাগে দরকার। তো আমি চাদরটা খুলে রেখে দিলাম ভাঁজ করে, কারণ চাদর পরে আর মানে কাজ করতে ভালো লাগছে না, বারবার খুলে যাচ্ছে। তো দেখো আমি ওয়ার্ড্রপের উপরটা একটু অগোছালো হয়ে আছে, আমি এগুলো ঠিকঠাক করে গুছিয়ে জায়গা মতো সব কিছু রেখে দেব। আর মৌ না মানে যে কোনো জিনিস নেবে, নিয়ে এদিক ওদিকে রেখে দেবে। আমি এত বলি যে মানে জায়গার জিনিস জায়গায় রাখার জন্যে, কিন্তু না, ও শুনবেই না, যেখানে সেখানে ফেলে রেখে দেবে। ওই মাহি আছে, এখন নিয়েই মুখে দিতে চায়, ক্লিপগুলো নেবে নিয়ে মুখে দিয়ে দেবে, মানে বদমাশ হয়েছে। তো দেখো আমি এখন সেই সকাল থেকে সমানে উপর নিচ করেই গোছাচ্ছি, এখন আমার ঝাড়ু দেওয়াই হয়নি। তো পুরো ঘর মানে 4টে বেডরুমই সব ঠিকঠাক করে গুছিয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে পোছা লাগাবো, তারপরে কাপড় ধোবো। এই দেখো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, সব কিছু তো আর শেয়ার করা হয় না, যতটুকু পেরেছি শেয়ার করেছি। দেখো কেমন লাগছে বলো তো। এই দেখো ওরা তো উঠে গেছে, তো এই রুমে আমরা যেহেতু থাকি, তাই এই রুমটাতে মানে সব কিছু অগোছালো হয়ে আছে, আমি এক্ষুনি সব ঠিকঠাক করে নেব। দেখো মাহিকে দেখেছো, এই দেখো ও উঠলেই তো তোমরা তো দেখতেই পাবা, ওই দেখো সারাক্ষণ পিছনে পিছনে ঘুরবে, কি একটা ছিল মুখের মধ্যে দিয়ে দিয়েছে, ওই জন্যে মানে কিছু না রাখাই যায় না জানো, যা পাবে সব কিছু মুখের মধ্যে ভরে দেবে। ওই দেখো আমি এখন বালিশ কভারগুলো খুলে নিচ্ছি। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
দেখেছো আমি এদিকে বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি আর ও দেখো এদিকে ও উঠিয়ে দিচ্ছে বারবার। ও একেবারে আমার সাথে ছাড়া থাকবে না। ওই দেখো এই ঘরের জানালাটা খুলে দিচ্ছি। এখান থেকে বুঝতে পারছো যে জানালাতে গ্রিন গ্রিন কালার কি আছে ওটা? ওটা তোমাদের দাদাভাই না নেট লাগিয়ে দিয়েছে। কি বলতো, যাতে মশা তো চলে আসবে, অন্য কিছু আসতে পারবে না, ওই জন্য ওই রকমভাবে নেট লাগিয়ে দিয়েছে। নেট লাগানোর পর দেখতে বেশি ভালো লাগছে এমনি গ্রিলের থেকে। তো চলো আমি বেড কভারটা একটু বিছিয়ে নিয়েছি, তারপর বালিশগুলো দেখো ঠিকঠাক করে নিচ্ছি এই ঘরটা। তো এটা সব ঠিকঠাক করে এবার বিছানাটা একটু ঝেড়ে নেবো, ঝেড়ে নিয়ে সোফাটা ঠিক করব। কারণ সোফাটা তোমাদের মাহি কি বলো তো, উঠে ওখানে উঠে বিস্কিট খাই, সব কিছু খাই, হয়তো সে বিস্কিটের গুঁড়ো টুড়ো পড়ে, তখন না ওই সোফার মধ্যে সব চলে যায়। প্রত্যেক দিন একটু করে যদি ঝেড়ে নিই তাহলে আর মানে কোনো কিছু নোংরা থাকে না, আর নোংরা থাকলে ভালো লাগে না। এবার ক্যাথাগুলো এখন ভাঁজ করে নেব, কারণ বৌদির এসেছিলো তখন মানে বার করেছিলাম গায়ে দিতে, তো এখন তো আর নেই, এখন এগুলো ভাঁজ করে উঠিয়ে রেখে দেব। তো দেখো আমার ভাঁজ করা হয়ে গেছে, এগুলো নিয়ে ওই ঘরে আলমারিতে মানে ভরে রেখে আসবো। আর এই দেখো মৌ আর মাহির মজা দেখো। এইভাবে সোফাটা ঠিকঠাক করে নিয়ে ওগুলো সব ঝেড়ে নিয়ে তারপরে এই ঘরটার কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি উপর নিচে ঝাড়ু লাগিয়ে নেব। এখন এই ঝাড়ু লাগাতে প্রায় আধা ঘন্টা লেগে যাবে। আজকে আমার কাজ করতে অনেকটা টাইম লেগে যাবে। আজকে আর অন্য রান্না বান্না তোমাদের কিছু শেয়ার করব না, আজকে আমি এইগুলো দিয়ে শেয়ার করছি, কারণ আমার আজকে এই কাজগুলো করতে অনেকটা লেট হয়ে যাবে, তো তাই রান্না বান্না তেমন একটা রাখিনি, তার জন্য আমি এইগুলোই শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। দেখো আমার পুরো বেডরুমটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে তোমরা বলো। কেমন হয়েছে, সুন্দর লাগছে না বলো? দেখো বেড কভারটা পেতে না আর একটু বেশি সুন্দর লাগছে, তাই না বলো? তো চলো তোমরা এই দেখো কতগুলো বার হয়েছে, এ তো আছে আরও আছে, এটা 4টে বেড কভার আছে। চলো ওগুলো তো দেখলে তোমাদের তো আর মানে ওগুলো ধোয়াটা তো শেয়ার করলাম না, পুরো ধুয়ে নিয়ে এসে আমি যখন ছাদের উপরে আসলাম মানে শুকাতে দিতে, তখন আমি মৌকে বললাম একটু যত আমার ভিডিওটা একটু করে দিবি। আর দেখেছো মাহি কিছু করতেই দেয় না, ওকে ছেড়ে দিয়েছি, ওই মানে একেবারে ওই দেখো কোথায় চলে গেছে দেখেছো। ওই জন্য আমি গাড়িতে বসিয়ে দেবো এখন, গাড়িতে বসিয়ে দিলে না গাড়িতে থাকবে, ওর অন্য কোথাও যেতে পারবে না। আর ওই জন্য না গাড়িতে ও বসতে চায় না, কারণ কি বলতো, ও যেখানে যেতে চাইবে যেতে পারবে না, আর হাঁটতে পারলে পরে না একেবারে ধারে চলে যাবে, গিয়ে ওইগুলো রডগুলো ধরে দাঁড়িয়ে থাকবে, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে। তো তখন ভয় লাগে যদি পড়ে যায়, পড়বে না তবুও মনে হয় যদি পড়ে যায়। তো দেখো আজকে প্রচুর কেচেছি জানো, তো আজকে তো মাজায় ব্যথা করবে মনে হচ্ছে। তো দেখো আর মেয়ের মজা দেখো, একবার আমি যেই দিকে যাচ্ছি ওই মানে বেড কভারের কাছেই যাচ্ছে, কারণ মানে ওইগুলো ভেজা, ওগুলো গিয়ে হাত দিচ্ছে, আমি বারবার টেনে নিয়ে এসছি ওই দিকে চলে যাচ্ছে। এইগুলো মানে ওই পিঙ্ক কালারের ওইটা তো আজকে শুকাবে না, কারণ ওইটা না খুব মানে মোটা সোটা আছে আর খুবই বড় বেড কভারটা। তো বাইরে হাওয়া চলছে বুঝতে পারছো, বাইরে খুব হাওয়া চলছে ঠান্ডা, আর আমি পুরো কাপড় টাপড় সব ভিজে গেছে, এবার আমি গিয়ে স্নান করে নেব। এগুলো প্রচুর মানে আজকে ধুয়ে দিয়েছিলাম তো। আর এই যে কি ঠান্ডা পড়ছে জানো, ঠান্ডার সময় না এই কাপড় ধুতে না খুব বিরক্ত লাগে, বিরক্ত এই জন্য লাগে কি বলতো, কাপড় ভিজে যায়, গায়ে জল পড়ে না, তো এই জন্যই বিরক্ত লাগে, তাছাড়া কোনো ব্যাপার না। এই দেখো আমাদের দড়িগুলো না ঠিকঠাকভাবে একটু মানে নিচের দিকে নামানো আছে, উঁচু না, ওই জন্যে কাপড় টাপড়গুলো সব নিচের দিকে চলে আসছে। তো ঠিক করে আমাদের দাদাভাই আসলে মানে উঁচু করে বেঁধে নিতে হবে, তাহলে মানে কাপড় জামা মেলে শান্তি, নাহলে খুবই নিচু হয়ে গেছে তাই না, বুঝতেই পারছো তোমরা।
আমি আর দুটো বেড কভার ভিতরের দিকে মেলে দিয়েছি। এই দেখো আমি এখন সব মেলে নিচ্ছি। আজকে বাইরে প্রচণ্ড হাওয়া করেছে, হাওয়া করলেও সকালের দিকে প্রচণ্ড কুয়াশা ছিল। তো আমি ভাবলাম কি আজকে মনে হয় রৌদ্র হবেই না, ওই জন্য যদি রৌদ্র না হয় আমি আজকে এগুলো কিছুই কাচবো না। তারপরে পরে দেখছি যে না, রোদ হচ্ছে, তখনই আমি এগুলো কেচে দিয়েছি। এই দেখো অনেক কিছু কাচা হয়ে গেছে, সব মেলা হয়ে গেছে। এবার আমি নিচে যাব, নিচে গিয়ে স্নান করব। এই দেখো, এই দেখো পুচকিটাকে দেখতে পাচ্ছ? এই দেখো খেলা করছে। চলো আবার সেই বিকেলে চলে এসেছি, অনেকক্ষণ পর এসেছি, সন্ধ্যার একটু আগে। এবার এসে এবার জানালাগুলো সব, ওই বাকি জানালাগুলো সব দিয়ে এসেছি, লাস্টে এই জানালাটা দিলাম। এবার সব যা বাকি সব, একটা বিছানার মানে বেড কভার একটা শুকায়নি, আর বাকিগুলো শুকিয়ে গেছে। এই দেখো আমি মানে ভাঁজ করে নিচ্ছি। আর মাহি ঘুমিয়ে আছে নিচে। মৌকে বললাম যে তুই নিচেই থাক, কারণ বুনু উঠে বললে পরে ও তখন নিচে নামতে যাবে খাটে থেকে, ওই জন্য ওকে বললাম তুই ওখানেই থাক, আমি ছাদে থেকে কাপড় জামাগুলো উঠিয়ে নিয়ে আসছি। তো দেখো আমার সব কিছু যেগুলো ভিজেছিল সেগুলো মেলে দিয়ে এসেছি, আর ঘরের ভিতরে মেলে দিয়েছি, বাকিগুলো যেগুলো শুকিয়ে গেছে উঠিয়ে নিয়ে চলে এসেছি। তো চলো আমি এগুলো গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো তোমাদের বললাম যে মৌ ঘুমিয়ে আছে, মাহি ঘুমিয়ে আছে। তো তারপরে যে মানে একটু পরেই দেখছি মৌ মাহি দুজনেই চলে এসছে। এই দেখো দেখেছো তোমরা, ওরা দুজনেই চলে এসছে। তো আমারও এদিকে ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাদ বাকিগুলো নিচে নিয়ে যাবো। তো সন্ধ্যার দিকে আমি আবার চা বানিয়ে নিয়েছি, চলো এবার চা খাবো। তারপর অনেকক্ষণ পরে এসেছি, এসে দেখো একটু সবজি বানিয়ে নিচ্ছি। সবজিটা বানানো হয়ে যাওয়ার পর আমি আবার রুটি বানাবো আজকে। আর এইদিকে যে ছোট ডেকটা আছে ওটাতে আমি দুধ জাল বসিয়েছিলাম, দুধ আছে। আর ওই সবজিটা এখন নামিয়ে নিয়ে আমি রুটির ময়দাটা মেখে নেব। রুটির ময়দা মেখে নিয়ে তারপর রুটিটা বানিয়ে নেব। আর এই ঠান্ডার সময় না মানে রুটি মানে ভালো লাগে, কিন্তু এই কটা দিন রুটি বানাইনি, কারণ আমাদের কিষাণুবাবু না রুটি একদম খেতে চায় না, ও খাই না, ওই জন্য আমি রুটি করতাম না। তো আমার মৌ রুটি খেতে খুব ভালোবাসে, মাহিও এখন রুটি খায়। ওই যে রুটির যে পাতলা উপরেরটা যেটা হয় না, ওইটা মাহি খায়, খেতে খুব ভালোবাসে। আর মৌ তো রুটি খুবই ভালোবাসে আগে থেকেই, রুটি পরোটা লুচি ও খেতে খুব ভালোবাসে। তো দেখো আমি এখন ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা মেখে নেওয়ার পর আমি রুটিগুলো সব বানিয়ে নেব। রুটি বানিয়ে রুটিটা বানিয়ে নিয়ে তারপরে এই কী বলতো রান্নাঘর পুরো পরিষ্কার করব, খাওয়া দাওয়া করব। তো আমরা তো বেশি রুটি বানাবো না, মানে অল্প কিছু রুটি বানাবো। তো মনে হচ্ছে আজকে না রুটিটা মাখতে মাখতে একটু মানে জলটা বেশি পড়ে গেছিলো, তাই আমি আবার ময়দা দিয়েছিলাম, দিয়ে অনেকগুলো রুটি হয়ে গেছে। দেখো আমি কি বলতো রুটিটা বেশ মোটামুটি খারাপ বানাই না, ভালোই বানাই, মানে ফুলে ভালো। রুটির ময়দাটা ভালো মাখা না হলে তো রুটিগুলো ফুলবে না, তাই না বলো? কিন্তু রুটিগুলো খুব সুন্দর ফোলে আর কি।
তো আজকে দেখো অনেকগুলো রুটি হয়ে গেছে, কিছু করার নেই, আমাদের বেশি রুটি লাগে না, তো আজকে হয়ে গেছে, কিছু করার নেই, কী করবো। তো চলো দেখো মৌ আর মাহি রান্না করো। মাহিকে আমি বললাম নিয়ে যেতে, তো যাচ্ছে না, আমি বলছি নিয়ে যাও তোর কাছে। এই যে এইটাই বারে বারে যেটা দিয়ে রুটি সেঁকছি না, ওটা বারে বারে ধরতে আসছে, আর ওটা গরম আছে, ওই জন্য মৌকে বলছি। মৌ পড়তে বসছিল, মৌকে বললাম মৌ তুই মাহিকে একটু নিয়ে যা, আমার আর হয়ে গেছে, হয়ে গেলে আমি নেব। তোর কাছে থাকছে না, আবার চলে আসছে, ওই জন্য দেখো মৌ ওখানে দাঁড়িয়ে আছে, ওই জন্য যাবে না বলে ওই রকমভাবে ও দাঁড়িয়ে আছে। ওই দেখো দেখেছো ধরছে। তো চলো আমি তো রুটিটা বানিয়ে নিচ্ছি, তো রুটিটা ততক্ষণ আমি বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো চলো এই দেখো আমরা রাতে পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। দেখো আমি রান্নাঘরটা পুরো গুছিয়ে নিয়েছি, সুন্দর করে মুছে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।